সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। দেখো কিচ্ছু জানে না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ফ্রাইডের দিনে সেরকম এখনও কিছু প্ল্যানিং নেই। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটাকে স্টার্ট করলাম। আর আজকে বাবির স্কুলও নেই, ওই জন্য একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠলাম। কারণ বাবির স্কুল যেদিনকে থাকে সেদিনকে তো অনেকটা সকালে উঠতে হয়, আর আমাদের এমনিতেও রাত করে অনেকটা ঘুমোনোও হয়। তো আজকে একটু তাই জন্য দেরি করে উঠলাম ঘুম থেকে। আর ঘুম থেকে উঠেই ব্লগটাকে স্টার্ট করলাম। দিন ধরে ভীষণ শরীরটাও খারাপ ছিল, তো সেই জন্য বড় ব্লগও কিছু করতে পারিনি। ছোটো ছোটো ব্লগে তোমাদের সাথে কথা বলছিলাম। তো আজকে শরীরটা অনেকটাই ভালো আছে। কালকে সন্ধ্যের দিকে আবার একটু জ্বরও এসেছিলো, তো ওষুধ খেয়ে এখন ঠিক আছি। তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আজকে ফ্রাইডের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো আজকের দিনটা ব্লগটা দুটোই এখন থেকে স্টার্ট করছি। চলো, চা নিয়েছি এত কম করে আজকে, কারণ একটু পরেই বেরোবো। আর তো সেই জন্য সকালবেলা অল্প একটুখানি খাবার দাবার খাচ্ছি, টিফিন করছি। তারপরে সকালে উঠেই বাজার টাজার হয়ে গেছে, বাজার থেকে মাংস নিয়ে এসছে। আজকে মাংস একটু কষা করে মাংস করবো, আর মাংস আর ভাত। তারপরে একটু বেরোবো। আর তোমাদের সাথে পৌষ পার্বণের দিনে কোনো ভিডিও সেইভাবে আমি তো শর্টে কিছুটা পুলি পিঠে যা করেছিলাম, বা যেগুলো আর কি করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর পৌষ পার্বণের দিন আমাদের বাড়িতেও পিঠে পুলি হয়েছিল, কিন্তু ওই অল্প স্বল্পই হয়েছিল, কারণ আমার হেল্পিং হ্যান্ড বলে কেউ নেই। আমি বাড়িতে একা যতটুকু পেরেছি করেছি। কারণ ওই পুলি পিঠে হোক বা যে কোনো পিঠে করার সময় সবাই মিলে করতে বেশ ভালো লাগে। কিন্তু যখন আমরা মানে বিয়ের আগে যখন ছিলাম, তখন মা, বোন, আমি তিনজনে মিলে করতাম, খুব ভালো লাগতো তখন। কিন্তু এখন তো সেরকম কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো একাই যতটা পেরেছিলাম করেছিলাম। আর সেদিনকে তো এমনিতেই নিরামিষ, সকালবেলা রাত্রেবেলা নিরামিষই হয়েছিল। আর দু রকম পিঠে করেছিলাম, যেটা হচ্ছে পুলি পিঠে, আর মানে দুধ পুলি করেছিলাম, আর করেছিলাম হচ্ছে গুড় পিঠে। এই দুটো পিঠেই করেছিলাম। আর পাটি সাপটাটা আরেকদিন করবো, মানে খেপে খেপে করবো। আর পাটি সাপটাটা করবো, পাটি সাপটাটা ভীষণ ভালোবাসে, ও ভালোবাসে, বাবিও ভালোবাসে। আর দুধ পুলিটা তো ভীষণ ভালোবাসে, সেই জন্য দুধ পুলিটা অবশ্যই করেছিলাম। আর তো আবার যেদিনকে পাটি সাপটা করবো সেদিনকে তোমাদের সাথে আবার শেয়ার করবো। এর মধ্যেই করবো, এই কয়েকদিনের মধ্যেই করবো। চলো চাটা আগে খেয়ে নিই, এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর বাবি আজকে আবার পড়তে বসেছে, ভাবা যায়। দেখো, বাবির পরীক্ষা যেহেতু সামনে, সেই জন্য বাবি আজকে পড়তে বসেছে। মানে বাবি এমনিতে ফ্রাইডে করে পড়বে না কোনো মতেই, কারণ বাবা থাকে বলে। আজকে পড়তে বসেছে অনেক কষ্টে, আবার ম্যাথ করতে বসেছে। তো ও একটু পড়ে নিচ্ছে, আর আমি ওদিকে রান্নাবান্নাগুলো করে তারপরে বেরোবো বলতে বেশি দূরে না, এমনি সামনেটা একটু বেরোবো। আর বেরিয়ে আবার বিকেলের মধ্যে বাড়ি চলে আসবো। রান্নাটা তাড়াতাড়ি সেরে নেবো, আর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে প্রচুর, একদিন সময় প্রচুর নিয়ে এসছে এই
পেঁয়াজ কালি দেওয়া। তো পেঁয়াজ, এখানে প্রচুর গ্রিনারি, তো একদম সবুজ আজকে মাংস হবে। তো ওইগুলো দিয়েই আজকে মাংসটা করব। প্রচুর পেঁয়াজ কলি নিয়ে এসছে। তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো। মাংস ঝোল ভাত, মাংস ঝোল করবো না, তোমাদের বললাম যে মাংসটা একটু শুকনো করে কষা করে করবো, কারণ এইগুলো দিয়ে মাংস ঝোলটা ঠিক ভালো লাগবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা ইচ্ছা আছে কচুরি করার, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। তো এরকম দুটো মিক্সচার, মানে এটা দুটো কচুরি নিয়ে এসছে। একটা হলো হিং কচুরি, একটা হলো বেলা কচুরি। তো বেলা কচুরিটা একটু ইনগ্রেডিয়েন্টসগুলো পড়তে হবে, আমার পড়া হয়নি। তো এটা মনে হচ্ছে পিস কচুরি হবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা করব, একটা হিং কচুরি আর এটা, এই দুটোর মধ্যে। তো মাংসটা বেশি করেই করছি, যাতে মানে রাতের দিকে যাতে মাংস থাকবে, আর কচুরি করব আজকে রাতে। তো এবার মাংসটা কমপ্লিট করে নিই, করে নেওয়ার পরে তোমাদের সাথে বেরোবো, বেরিয়ে তারপরে আবার কথা বলবো। মাংসটা ঝটপট করে লাঞ্চটা খুব তাড়াতাড়ি করবো আজকে। আর বাবিয়ে চলে গেছে চান করতে, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চটা রেডি করে খাবো, তারপরেই বেরোবো। এই এক্ষুনি সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল, দেখো কিচ্ছু জানে না। মানে কতটা কন্ট্রোল, একটু জাস্ট 1 মিনিটও হয়নি, খুনি কত রকম করছিল। কন্ট্রোলটা দেখ ভাবি, শুধু কন্ট্রোলটা আসবে না কিছুতেই। প্রথমটা কিন্তু আমার ভিডিওর মধ্যেই আছে, হ্যাঁ, যে তুমি কি করছিলে সেটা সমেতই কিন্তু দিয়ে দেবো। যাকগে, আবার একটা টাইম এমন একজন সময় আসবে তুমি জানতেও পারবে না কখন তোমাকে ক্যাপচার করে নেব, সবাইকে দেখিয়ে দেবো তোমার আসল। গম্ভীর দেখ, তাও হাসে না। ছাড়ো বাদ। গ্রিন, শুধু মাংসটা দেখে পুরো গ্রিন লাগছে দেখতে। এতগুলো পেঁয়াজ ফেলে দিয়েছি। এই এখন বেরোলাম, আর বেরোতে 4:30 বেজে গেল। ভেবেছিলাম 3টের সময় বেরোবো, তো কোনোদিনই সেটা মানে ফ্রাইডে তো অ্যাটলিস্ট মানে পসিবলই নয়। ফ্রাইডে দিন এত দেরি হয়ে যায় লাঞ্চ করতে, তো লাঞ্চ করে জাস্ট রেডি হয়ে বেরোতেই 4:30 বেজে গেল। আর এখন বিকেল হয়ে গেছে, বেশি দূর যাবো না, সামনেটা এক পাক ঘুরে চলে আসবো, আর সন্ধ্যের আগেই চলে আসবো। আর এই যে চলে এসেছি রক্তান গাজী বাবার মাজায়। এখানে আগের দিন পুজো ছিল, আসতে পারিনি, তো আজকে একবার ভাবলাম দর্শন করে যাই। আর এখানে প্রণামী দিয়ে, আর এখানে বিশাল বড় করে যেমন পুজো হয়, আবার বিরাট বড় করে মেলাও হয়। আর রাস্তা পুরোপুরি সেদিনকে বন্ধ করে দেওয়া হয়, একটা 1 ওয়ে করে দেওয়া হয়। তো এখান থেকে চলো যাই সামনে, কামালগাছির ওখানে বিশাল বড় করে ফুটবল খেলা হচ্ছে, তো সেখানে যাব। আর এই যে চলে এসেছি, এখানে ফুটবল খেলা এখনো শুরু হয়নি, একটু পরে শুরু হবে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে বাবি দেখবে, আর ওর বাবাও দেখবে। আর আমার যদিও ফুটবলে খুব একটা ইন্টারেস্ট নেই, ক্রিকেটের থেকেও, মানে ক্রিকেটটাই আমি বেশি পছন্দ করি। তো যাই হোক, ওরা দেখবে, আমিও একটু দাঁড়িয়ে দেখব, তারপর এখন একটু পরেই চলে যাব।
বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, আর এখন আমরা টিফিন করতে বসে গেছি। আর এদিকে এই যে বাবির জন্য ব্রেড আর দুধ, আর এই যে আমাদের মুড়ি, আর এদিকে চা আছে, ছোলা, এসব নিয়ে আমরা এখন টিফিন করতে বসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। পরের দিন আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।